বাম আদর্শ নাই, আজকে নাই। আজকে যেগুলো বাম নামে চলে এগুলো অর্ধেক টাইট হয়ে গেছে। ওদের বাম আদর্শ শেষ, রাশিয়াই নেই, চীনেই নাই, এইখানে পুঁজিবাদী হয়ে গেছে অনেকটা। তাহলে থাকবে না কোথায় দুনিয়া? সব দোকা খিচুড়ি। বাংলাদেশের বামদের দেখেন না কি যে বলবে আর কি বলবে না, কি যে করবে আর কি করবে না। ওই বরকতি ধারা টিকায় রাখতে হবে তাই টিকায় রেখেছে। বাংলাদেশে কিছু বেদাতি এমন আছে, ওরা খুব ভালো করে জানে যে এই কাম করে বেদাত, কোন দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না, তাও ছাড়ে না। কেন? বাপদাদার ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, ছাইরা দিলে খাবে কি? যেটা দিয়ে চলছে চলুক না, কোন রকম বোঝে। একান্তে যদি বসা হয় কোথাও চায়ের টেবিলে, সেখানেও করে না, ভাই বুঝি, কিন্তু এই একটা বিষয় একটু ছাড় দেওয়া যায় না আমাদেরকে? বাকি বিষয় আছি একসাথে আছি, ঐক্য নিয়ে চলবো। একটা বিষয় একটু নজরআন্দাজ করেন না কেন? ওরাও ভালো করে জানে বিজনেস তো, বিজনেস এত সহজে ছাড়া যায় না। তো বামরাও বাংলাদেশে বিজনেস করে, করুক গিয়া, কিন্তু আদর্শ নিয়ে কেউ টিকে থাকতে পারছে না, কারণ ওই আদর্শ আধুনিক জামানায় প্রযোজ্যই হবে না। তো বিগত শতাব্দী ছিল বামদের পতনের যুগ, এই শতাব্দী শুরু হয়েছে ইনশাআল্লাহ সাম্রাজ্যবাদী এই যে আমেরিকা এবং তার পশ্চিমা আদর্শ, এই ইহুদিবাদী আদর্শ, নিউ ওয়ার্ল্ড অর্ডার আর হিন্দুত্ববাদীদের পতনের যুগ ইনশাআল্লাহ। দেশে দেশে পলাতকদের তালিকা দীর্ঘ থেকে আর দীর্ঘ হচ্ছে। শ্রীলঙ্কায় পলায়ন হলো, এরপর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি হেলিকপ্টারে করে বস্তা বস্তা টাকায় নিয়ে এই বেটাও পালালো। আমাদের দেশেরটা নাই বলি, আমাদের দেশেরটা বাদই দিলাম, যৌতুক ছাড়াই পালায় গেল। আবার দেখা গেল এখন এসে এই সিরিয়ার মধ্যেও পালাতে শুরু হলো। আমার টার্গেট আছে, বিশ্বাস আছে, কয়েকদিনের মধ্যে মিশরও পালাবে ইনশাআল্লাহ। জেনারেল সিসি নামই তো সুন্দর, সিসি, আমরা আর কি বলবো, এই সিসিও পালাবে ইনশাআল্লাহ। এভাবে একে একে দেখবেন পলাতকদের তালিকা দীর্ঘ হবে। যদিও পালায় এক একটা এক এক দেশে থাকে, সবাই একসঙ্গে থাকলেও তো হতো, নিজেরা আরেকটা দেশ বানায় নিত, দেশ অফ পলাতক এই টাইপের একটা নামটা দিয়া ওরা নিজেরা হয়ে যেত, খারাপ ছিল না। এই আইডিয়াটা এখন হয়তো মাথায় আসে নাই। তো এখন যাই হোক, এই শতাব্দী জালেমদের পলায়নের যুগ, এই শতাব্দী মাজলুমানের জাগরণের যুগ। তাহলে সুতরাং এখন কি আমাদের বসে থাকা উচিত, না প্রত্যেকের নিজের সাধ্য অনুসারে দ্বীনের জন্য সর্বোচ্চটুকু করা উচিত? এখন তো অন্তত ইয়াকিন হয়েছে বিজয় আসলে আল্লাহরই হাতে, আল্লাহরই হাতে। আল্লাহ বিজয় দিবেন যদি বান্দা হক পথে থাকে, সরল সত্য পথে থাকে, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন রেখে নবীর দেখানো তরিকায় চলে। সুতরাং আমাদের ডাইনে বামে সামনে পেছনে তাকানোর এত দরকার নাই, গায়রুল্লাহরে ভয় করে আল্লাহর বিধান ছাড়ার কোনো দরকার নাই। না আমেরিকার হাতে বিজয়, না মোদির হাতে বিজয়, না ইসরায়েলের হাতে বিজয়। বিজয়ের মালিক একজনই, তিনি কে? আল্লাহ। সুতরাং আসেন প্রত্যেকে নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করি। নিজের জান, নিজের মাল, নিজের সবকিছু দিয়ে এতটুকু সম্বল অন্তত অর্জন করি যেটা কিয়ামতের দিন আল্লাহকে দেখাতে পারবো, আল্লাহ যদি এমন নামাজ পড়তে পারি নাই যেটা তোমাকে দেখানোর মতো, এমন ইবাদত করতে পারি নাই যেটা তোমার সামনে হাজির করার মতো, কিন্তু দেখো আমার গায়ে এই দাগগুলো তোমার দ্বীনের জন্য এসেছে, আমাকে তোমার দ্বীনের জন্য এই কোরবানি দিতে হয়েছে। আল্লাহ যদি ওসিলায় মাফ করে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য বড় কিছু হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আর যদি এমন হয় আমরাও কোরবানি দিতে দিতে আমাদের হাসরটাও হয় বেলালের সাথে, আমাদের হাসরটাও হুসাইনের সাথে, আমাদের হাসরটাও হয় মাজলুম নবীর সাথে, আলহামদুলিল্লাহ। এর চাইতে জীবনে আর বড় পাওয়ার কি আছে? এতটুকু পেলেই চলবে, আলহামদুলিল্লাহ। সুতরাং দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমি এখন একটা মিনিট সময় নিব আপনাদের থেকে, কেউ ওঠাউঠি করবেন না। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি মাফ চেয়ে নিচ্ছি, এই যে বিপুল পরিমাণ মানুষ বসতে পারেন না, দাঁড়িয়ে থেকে এতক্ষণ কষ্ট করেছেন, আসলে এটা আমাদের সকলের জন্য লজ্জাস্কর। আমরা বসে আছি, আপনারা দাঁড়িয়ে থেকে কষ্ট করছেন, মাফ করে দিবেন, যাতে আগামীতে আরো এমন জায়গার ব্যবস্থা করা যায় সকলে যাতে বসে শুনতে পারে। এবার একটা মিনিট সময় শুধু মাদ্রাসার জন্য। আপনারা জানেন যে এই মাদ্রাসাটা ভাড়া জায়গায় প্রতিষ্ঠিত, তাই না? নিজস্ব জায়গা নেই, ভাড়া দিতে হয়। তো এই মাদ্রাসাটা খেদমত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমাদের ফরিদ ভাইকে তো সবাই